হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইপ সাইজ ক্যালকুলেশন ফর গ্র্যাভিটি ওয়াটার সাপ্লাই সিস্টেম। অর্থাৎ গ্র্যাভিটি ফ্লোতে যদি আমরা ওয়াটার সাপ্লাই করে থাকি কোনো একটা বিল্ডিংয়ে, তাহলে সেটার যে পাইপ সাইজগুলো হবে সেই পাইপ সাইজগুলো আমরা কীভাবে ক্যালকুলেশন করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমি এই পাইপ সাইজ ক্যালকুলেশন করার জন্য এখানে আমি একটা বিল্ডিং দেখিয়েছি, যেখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে একটি পাম্পের মাধ্যমে ওভারহেড ট্যাঙ্কে ওয়াটার সাপ্লাই করা হচ্ছে, প্রথমে ট্রান্সফার করা হচ্ছে এবং সেখান থেকে একটি রাইজারের মাধ্যমে বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে পানিটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এই ডিস্ট্রিবিউশনের যে পানির যে ওয়াটার যে ফ্লো, এখানে আলাদা করে কোনো পাম্প ইউজ করা হয় না, এটা জাস্ট গ্র্যাভিটি ফ্লোতে হচ্ছে আমার পানিগুলো ফিক্সচার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো আজকে আমরা এই গ্র্যাভিটেশনাল ফ্লোতে কি যে ওয়াটারটা সাপ্লাই বা ডিস্ট্রিবিউশনটা হবে সেটার জন্য যে পাইপ সাইজ লাগবে সেই পাইপ সাইজটা কীভাবে ক্যালকুলেশন করব সেটাই আমরা দেখাবো। তো আমরা তার আগে কিন্তু তার আগে যে টিউটোরিয়াল ছিল প্লাম্বিংয়ের, সেই টিউটোরিয়ালগুলোতে কিন্তু আমরা এই পাম্পটা কীভাবে পাম্প সাইজটা কীভাবে ক্যালকুলেশন করব এবং সেম ওয়েতে এই পাইপ সাইজটা কী হবে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের রিজার্ভার যে ট্যাঙ্কটা আছে সেটা সাইজ কী হবে, ওভার ট্যাঙ্কের সাইজ কী হবে সেটা আমরা দেখিয়েছি। তো যারা যারা ভিডিওটা দেখেননি, অনুরোধ থাকবে তারা ওই ভিডিওটা দেখে আসবেন এবং এই ভিডিওটা যদি আপনারা দেখে তারপর যদি এই ভিডিওটা আপনারা এই টিউটোরিয়ালটা দেখেন পাইপ সাইজ ক্যালকুলেশনটা, তো আপনাদের জন্য খুবই ইজি হবে। তো ফ্রেন্ডস, আমি তার আগের ভিডিওতে এই যে ওয়াটার সাপ্লাইয়ের যে এই পাইপলাইন বের করার জন্য আমি একটি চার্ট দেখিয়েছিলাম, যে একটা গ্রাফ দেখিয়েছিলাম, যে গ্রাফটা হচ্ছে আইপিসিতে রয়েছে, যে সেই গ্রাফটার নাম হচ্ছে ফ্রিকশন লস ফর ফেয়ারলি স্মুথ পাইপ চার্ট। সেই চার্টটা নিয়ে আমি যাচ্ছি একটু পরেই, সেই চার্টটা আমি দেখাবো। তো আপনারা ওই ভিডিওটা দেখলে এই চার্ট থেকে কীভাবে পাইপ সাইজ ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা জেনে যেতেন। তো চলুন আমাদের মেন স্টেপে চলে যাই কীভাবে আমরা ক্যালকুলেশন করব। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে বিল্ডিংয়ের যে গ্র্যাভিটি ফ্লোতে যে আমরা ওয়াটার সাপ্লাই করবো যে ফিকচারে, প্রথমে আমরা সেই ফিকচার কী ফিকচার আমরা হচ্ছে ড্রয়িংটা কালেক্ট করবো। ওই বিল্ডিংয়ের বা ওই প্রজেক্টের আমরা ড্রয়িংটা কালেক্ট করবো। কি ড্রয়িং? সেটা হচ্ছে ফার্নিচার লেআউট ড্রয়িং আমরা কালেক্ট করবো, যেখানে যে ফিকচারগুলো আমাদেরকে দেখানো আছে, যে প্রথম ফ্লোরে কয়টা ফিকচার, কি টাইপের ফিকচার রয়েছে সেগুলো আমরা আগে প্রথমে লিস্ট করে ফেলবো। সেকেন্ড যেটা করব, যে এই যে ফিকচারগুলোর জন্য এই যে মিনিমাম যে কানেকশনটা, এই কানেকশন সাইজ কি হবে সেটা নির্ণয় করব। তারপরে করব হচ্ছে কি, যে এই ফিকচারের জন্য যে এই ফ্লোরে যতগুলো ফিকচার আছে সেইটা ওয়াটার ডিস্ট্রিবিউট করার বা সাপ্লাই করার জন্য এখানে যে ব্রাঞ্চ সাইজটা, সেই সাইজটা ক্যালকুলেশন করব। এখন এই ব্রাঞ্চ সাইজ ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে এই ফিকচারের লোড জানতে হবে, অর্থাৎ WSFU, যেটাকে বলে ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট লোড ভ্যালু। তো সেটা কীভাবে ক্যালকুলেশন করতে যায় আমরা পরে দেখতেছি, সেটা আমরা দেখবো, ঠিক আছে? কারণ এই লোড ভ্যালুর অ্যাড্রেসটা আমাকে ডিমান্ড অর্থাৎ জিপিএম বের করতে হবে। সেই জিপিএম দিয়ে হচ্ছে আমার ফেয়ারলি স্মুথ যে চার্টটা আছে পাইপ সিলেকশনের জন্য, সেই চার্টে আমার একদিকে রয়েছে জিপিএম এবং অন্যদিকে রয়েছে ফ্রিকশন লস পার 100 ফিটে। তো সেইটা হচ্ছে আমরা বের করার জন্য সেখানে আমাদেরকে জিপিএমটা লাগবে। তো আমরা এই জিপিএমটা বের করবো কীভাবে সেটা আমরা দেখবো। দেন হচ্ছে আমাদের এই যে এখানে ওয়াটার 4 নাম্বার হচ্ছে এস্টিমেট দ্য ওয়াটার ডিমান্ড, অত যে জিপিএম পিকচার ইউনিটের যে লোড ভ্যালু বের করবো, এই আইপিসি টেবিল 103 থেকে লোড ভ্যালু বের করবো, সেই লোড ভ্যালু দিয়ে হচ্ছে আমরা জিপিএম বের করবো এই টেবিল থেকে, এবং ফাইনালি আমরা হচ্ছে পাইপ সাইজ ক্যালকুলেশন করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সেই ক্যালকুলেশনে চলে যাই। সো ফ্রেন্ডস, আমরা যেই ক্যালকুলেশনটা করব সেই ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে একটা এক্সেল শিটে কাজ করছি। তো প্রথমে আমরা যেটা করব, যে বলেছিলাম প্রথম স্টেপে যে আমার যে ডিস্ট্রিবিউশন যে ফিকচার আমি ডিস্ট্রিবিউশনটা করবো বা ওটা সাপ্লাই করব, পুরো বিল্ডিংয়ের কি টাইপের ফিকচার ইউনিট আছে সেটা আমি আগে প্রথমে একটা চার্ট তৈরি করে ফেলবো। তো দেখুন এখানে এই প্রথম টেবিলটা নিয়ে যদি কাজ করি, তো এখানে দেখুন আমি একটা লিস্ট তৈরি করেছি, যে লিস্টে ফিকচার নেম দেওয়া আছে এবং হচ্ছে ফিকচার সাপ্লাই কানেকশন সাইজ দেওয়া আছে। তো আমরা প্রথমে হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের টোটাল যে টাইপের ফিকচার আছে সেগুলো আমরা এখানে লিস্ট করে ফেলেছি। আমার এখানে বাথটাবস আছে, কিচেন সিঙ্ক আছে, ল্যাবরেটরি আছে, ওয়াশিং মেশিন আছে এবং ওয়াটার ক্লোজেট আছে। তো এই 5টা হচ্ছে 5 টাইপের, টোটাল বিল্ডিংয়ে আমাকে এই 5 টাইপের হচ্ছে ওয়াটার সাপ্লাই বা ওয়াটার ফিকচার ইউনিট রয়েছে। এখন আমার কাজ হচ্ছে এই যে ফিকচার ইউনিটগুলো, এই যে এখানে যে ফিকচার ইউনিটগুলো, এই ফিকচার ইউনিটের কানেকশন সাইজটা কত, ওয়াটার সাপ্লাইয়ের জন্য যে কানেকশন সাইজটা, সেই কানেকশন সাইজটা কীভাবে আমরা বের করবো। তো
তো এই কানেকশন সাইজটা আমাদেরকে মূলত আমাদের স্ট্যান্ডার্ডে বলে দিয়েছে যে এই ফিক্সচার ইউনিটগুলোর জন্য আমাদের মিনিমাম কি সাইজের কানেকশন দিতে হবে ওয়াটার সাপ্লাইয়ের জন্য, সেটা আমাদের চলুন ওই চার্টটা আমরা আইপিসির যে চার্টটা আছে এখানে লিখে দিয়েছি, টেবিল 604.5 আইপিসি, অর্থাৎ ইন্টারন্যাশনাল প্লাম্বিং কোড যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেটা টেবিল 604.5। এই টেবিলের মধ্যে হচ্ছে এই সাইজগুলো পিকচার ইউনিটের জন্য আমার দেখানো আছে। তো চলুন চলে যাই ওই টেবিলটাতে। তো এখানে দেখছি এই সেই টেবিলটা যেটা হচ্ছে আইপিসি 2003। এইখানে আমার টেবিল 604 ইতে লেখা আছে যে মিনিমাম সাইজ অফ ফিক্সচার ওয়াটার সাপ্লাই পাইপস, অর্থাৎ আমার যে ফিক্সচারগুলো আছে সেই ফিক্সচার জন্য মিনিমাম কানেকশন সাইজটা কত হবে সেটা দেওয়া আছে। যেমন এখানে বাথটাবসের এখানের জন্য আমাকে দেওয়া আছে 1/2 ইঞ্চ, অর্থাৎ মিনিমাম পাইপ সাইজ ইঞ্চিতে দেওয়া আছে। তো বাথটাবসের জন্য দেওয়া আছে আমার হাফ ইঞ্চ। দেন কিচেন সিঙ্কের জন্য দেওয়া আছে 1/2 ইঞ্চ। তারপর হচ্ছে ল্যাবরেটরির জন্য হচ্ছে 3/8 ইঞ্চ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াটার ক্লোজারের জন্য দেওয়া আছে 3/8। তো এই চার্ট থেকে হচ্ছে আমি লিস্টটা তৈরি করে ফেললাম যে আমার যে ফিক্সচার গুলো আছে সেই ফিক্সচারের মিনিমাম সাইজটা, কানেকশন সাইজটা কি হবে। তো দেখুন ফ্রেন্ডস, এইখান থেকে আমি কি করেছি, আমাদের যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং এর মধ্যে আমার প্রত্যেকটার কানেকশন সাইজ হচ্ছে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। প্রতিটা ফ্লোরের যে কানেকশন সাইজ এই সাইজটা আমরা দেখিয়ে দিয়েছি। এখন আমরা যেটা করব যে কানেকশন সাইজটা আমার হয়ে গেছে, তারপরে আমরা কি করব যে এই যে প্রত্যেকটা ফ্লোরে যে আমার ব্রাঞ্চ পাইপটা হচ্ছে কমন যে লাইনটা আছে এই লাইনের সাইজটা আমি বের করব। তো এই লাইনের সাইজ বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই যে প্রত্যেকটা ফ্লোরের জন্য যেহেতু আমাকে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা সাইজ বের করতে হবে, তো প্রত্যেকটা ফ্লোরের যে ফিক্সচারগুলো আছে প্রত্যেকটা ফিক্সচারের লিস্ট করা, তার কোয়ান্টিটি করা, এবং হচ্ছে সেই লিস্ট অনুসারে যে প্রত্যেকটা ফিক্সচারের জন্য আমার লোড ভ্যালু ক্যালকুলেশন করা। লোড ভ্যালু মানে হচ্ছে ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিটের লোড ভ্যালু। এখন ওই লোড ভ্যালুর এগেনস্টে আমাকে হচ্ছে জিপিএমটা বের করতে হয়। এখন এই লোড ভ্যালুটা আমরা কিভাবে বের করব, এই লোড ভ্যালু বের করার জন্য আমি এখানে টোটাল একটা চার্ট ব্যবহার করেছি। এই চার্টটাতে দেখেন আপনার একটা এক্সেল শিট, যেখানে হচ্ছে ফ্লোর 4 নাম্বার ফ্লোরে আমার কি কি আমার ফিক্সচার রয়েছে সেগুলো আমি লিস্ট করেছি, এবং সেই ফিক্সচারগুলোতে লোড ভ্যালুটা কিভাবে হবে। তো এই লোড ভ্যালুটা দেখেন, এখানে লোড ভ্যালুটা কোল্ড এবং হট এবং হচ্ছে টোটাল, অর্থাৎ কোল্ড ওয়াটারের জন্য লোড ভ্যালু কত হবে, হট ওয়াটারের জন্য কত হবে, এবং এই যদি আমার দুইটা ফ্যাসিলিটি থাকে, কোল্ড ওয়াটার এবং হট ওয়াটার, যদি দুইটা ফ্যাসিলিটি থাকে তাহলে টোটালটার জন্য আমার কি ধরনের লোড ভ্যালু হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো এই লোড ভ্যালুগুলো আমি কোথা থেকে পেলাম, এই লোড ভ্যালুগুলো ফ্রেন্ডস হচ্ছে আমরা হচ্ছে আইপিসি, অর্থাৎ আইপিসি ইন্টারন্যাশনাল প্লাম্বিং যে কোড আছে সেই কোডের যে চার্ট সেটা হচ্ছে টেবিল E103.3। এই টেবিলটার মধ্যে আপনারা দেখুন যে লোড ভ্যালুস অ্যাসাইন টু ফিক্সচার, অর্থাৎ প্রত্যেকটা ফিক্সচারের জন্য আলাদা আলাদা করে কোল্ড ওয়াটার লোড ভ্যালু, হট লোড ভ্যালু এবং যে টোটাল লোড ভ্যালু দেওয়া আছে। তো আমি প্রথমে যদি বাথটাবটার কথা চিন্তা করি, আমার হচ্ছে ফ্লোর নাম্বার 4, বাথটাবের জন্য আমার কোল্ড এখানে বসিয়েছি 1, হট বসিয়েছি 1 এবং টোটাল হচ্ছে 1.4। তো দেখুন এই যে বাথটাবের জন্য এখানে আমার কোল্ড ওয়াটারের জন্য হচ্ছে আমার 1 লোড ভ্যালু দেওয়া, হট ওয়াটারের জন্য আমার 1 দেওয়া এবং হচ্ছে টোটাল হচ্ছে 1.4। এই ভ্যালুটাই হচ্ছে আমি অ্যাকচুয়ালি এখানে বসিয়েছি। এইভাবে কিচেন সিঙ্কের জন্য আমার কত আছে 1.4, সেম কিচেন সিঙ্কের জন্য দেখা যাচ্ছে কোল্ড ওয়াটারের 1, হট ওয়াটারের 1 এবং হচ্ছে টোটাল হচ্ছে 1.4। সেম ভাবে ল্যাবরেটরির জন্য দেখা যাচ্ছে 0.5 এবং হচ্ছে 0.7। তো দেখুন এখানে আমি ল্যাবরেটরির জন্য 0.5 এইভাবে আপনারা প্রত্যেকটা ফ্লোরের জন্য, আমি প্রতিটা ফ্লোর আলাদা আলাদা করে আর দেখালাম না যেহেতু এখানে আমার ভিডিও সাইজটা অনেক বড় হয়ে যাবে। আমি একটা ফ্লোর কিভাবে লোড ভ্যালু ক্যালকুলেশন করে সেটা আপনাদেরকে আমি দেখে দিলাম। আপনারা সেম ভাবে আইপিসির ওই চার্ট থেকে লোড ভ্যালুগুলো আপনারা এইভাবে একটা এক্সেল শিট করে প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা করে আপনারা লোড ভ্যালুটা বের করে নেবেন। তো এই লোড ভ্যালুগুলো আমি এখানে বসানোর পরে যে আমরা দেখতে পাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত টোটাল লোড ভ্যালুটা আমি যদি যোগ করে দিই প্রত্যেকটা ফ্লোরে, তাহলে এখানে আমার টোটাল একটা লোড ভ্যালু পাওয়া যাচ্ছে। সেম ভাবে টোটাল হট ওয়াটারের জন্য কত লোড ভ্যালু, ওটা কোল্ড ওয়াটারের জন্য কত লোড ভ্যালু, এটা আমরা পেয়ে গেলাম। এইবার এই যে লোড ভ্যালুগুলো আমরা পেলাম, ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিটের যে লোড ভ্যালু, এই লোড ভ্যালু থেকে এবার আমরা হচ্ছে জিপিএম, কত জিপিএম আমাদের হচ্ছে লোড ভ্যালুর এগেনস্টে আসে প্রত্যেকটা ফ্লোরে সেটা আমরা বের করব। তো এইখানে সেই লোড ভ্যালুর থেকে আমরা জিপিএম বের করার জন্য আমি আলাদা করে আরেকটা চার্ট
এক্সেল শিট এখানে দেখিয়েছি, সেটা হচ্ছে এখানে যে ফ্লোর নাম্বার বসিয়েছি, তারপর হচ্ছে ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট ফর ফ্লোর ব্রাঞ্চ পাইপ, অর্থাৎ এই ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট যে ভ্যালুটা, লোড ভ্যালুটা এখানে হচ্ছে কোল্ড ওয়াটারের জন্য আমরা এখানে পেয়েছি 5.7। এই যে এখানে কোল্ড ওয়াটারের জন্য ফ্লো নাম্বার 4 এর জন্য 5 টোটাল 5.7, এবং হট ওয়াটারের জন্য 3.5, এই যে হট ওয়াটারের জন্য 3.5, এবং টোটালটার জন্য আমাদেরকে 7.1 দেওয়া আছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো হচ্ছে আমি এখানে বসিয়েছি। এবার এই লোড ভ্যালুর এগেনস্টে আমাকে কোল্ড ওয়াটারের জন্য কত জিপিএম ওয়াটার হচ্ছে এগেনস্টে, হট ওয়াটারের এই লোড ভ্যালুর এগেনস্টে কত জিপিএম হচ্ছে, এবং টোটাল আমাদের এই লোড ভ্যালুর এগেনস্টে কত জিপিএম হচ্ছে সেটা আমরা বের করবো। তা আমি এখানে এই জিপিএমটা এখানে কোল্ড 5.7 লোড ভ্যালুর জন্য পেয়েছি 10.7, এবং 3.5 লোড ভ্যালুর জন্য পেয়েছি হচ্ছে 7.5 জিপিএম, এবং টোটাল যে লোড ভ্যালু আছে 7.1, অর্থাৎ হট এবং কোল্ড যদি দুইটাই থাকে সেক্ষেত্রে আমার লোড ভ্যালু যদি 7.1 হয় তাহলে সেটার এগেনস্টে আমার জিপিএম হচ্ছে 11.8। এবং এই লোড ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা আইপিসির যে টেবিল আছে সেই টেবিল থেকে আমরা পেয়েছি। চলুন দেখি আমরা সেই টেবিলটা কোনটা। এই টেবিলটা হচ্ছে আমাদের 103.3, এই টেবিলটা থেকে অ্যাকচুয়ালি টেবিল ফর এস্টিমেটেড ডিমান্ড অর্থাৎ জিপিএমটা আমরা পাবো। এখানে কি ওয়াটার সাপ্লাই ফিকচার ইউনিট লোড, আমরা যে লোডটা পেয়েছিলাম সেই লোডটা দেওয়া আছে, এবং এই কলামে দেওয়া আছে গ্যালনস পার মিনিট, অর্থাৎ লোডের এগেনস্টে যেমন আমার এখানে যদি লোড যদি 1 হয় তাহলে আমার 3.0 গ্যালনস পার মিনিট হবে। তো আমাদের অ্যাকচুয়ালি ফ্লোর নাম্বার 4 এর জন্য টোটাল হচ্ছে 7.1 জন্য কত লোড ভ্যালু হয় চলুন আমরা একটু বের করি। যেমন আমার এখানে 7.1, এখানে 7 আর এখানে হচ্ছে 8 দেখতে পাচ্ছি, তার মানে আমার 7.1 এর জন্য ডিরেক্টভাবে কোনো লোড ভ্যালু দেওয়া নেই, এবং তার এগেনস্টে জিপিএমটা দেওয়া নেই। তো আমাকে বের করে নিতে হবে, যেহেতু 7 জন্য দেওয়া আছে 11.8 আর 8 জন্য দেওয়া আছে 12.8 জিপিএম। তো সেক্ষেত্রে যেহেতু 7.1 7-এরই কাছাকাছি, যার জন্য আমি হচ্ছে 11.8 যে জিপিএমটা আছে লোড ভ্যালুর এগেনস্টে সেইটা হচ্ছে আমি এখানে কনসিডার করেছি 11.8। ঠিক আছে, তারপর হচ্ছে সেম ভাবে 3.5 এর জন্য আমার হচ্ছে 7.5 হচ্ছে জিপিএম হয়েছে। তো সেটা কিভাবে হয়েছে, এই যে 3.5 জিপি লোড ভ্যালু, তো আমার এখানে 3 এবং 4 এই দুটার মাঝখানে হচ্ছে 3.5। তো 3.5 সেম ভাবে এই দুটার মাঝখানে হবে হচ্ছে যে গ্যাপটা আছে সেটার যে অর্ধেক, সেই অর্ধেকটা এটার সাথে যোগ হয়ে আমার হচ্ছে জিপিএম। তো সেক্ষেত্রে আমার এখানে যেহেতু 3 এর জন্য হচ্ছে 6.5, তো আমি 3.5 এর জন্য নিয়েছি 7.5 জিপিএম। তো এখানে সেভাবে হচ্ছে আমি 7.5 জিপিএমটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে 5.7 এর জন্য কোল্ড ওয়াটারের যে লোড ভ্যালু তার জন্য আমার কত জিপিএম আসে চলুন দেখি। সেম ভাবে তার জন্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 5.7। তো আমার এখানে দেখুন 5 আর 6 দেওয়া আছে লোড ভ্যালু, তো আমার 5.7 মানে প্রায় 6 এর কাছাকাছি। তো সেক্ষেত্রে এখানে 5 এর জন্য হচ্ছে 9.4 এবং হচ্ছে 6 এর জন্য হচ্ছে 10.7। তো আমরা যেটা করেছি হচ্ছে যেহেতু এটা হচ্ছে 6 এর কাছাকাছি, তার জন্য আমরা হচ্ছে 6 এর জন্য যেহেতু 10.9, সেক্ষেত্রে আমরা হচ্ছে 10.7 হচ্ছে এই 5.7 এর জন্য জিপিএমটা কনসিডার করেছি। এইভাবে আমরা প্রত্যেকটা ফ্লোরের জন্য সেম ফ্লোর 3 এর জন্য আমার টোটালের জন্য কত জিপিএম হবে, কোল্ডের জন্য কত, এবং হট ওয়াটারের জন্য কত হবে। এবার প্রত্যেকটা ফ্লোরের জন্য প্রথমে আমরা হচ্ছে এই চার্ট থেকে এই লোড ভ্যালু থেকে হচ্ছে আমরা জিপিএমটা বের করে নিব। এবার ফ্রেন্ডস হচ্ছে প্রশ্ন আসতে পারে আমরা কেন জিপিএমটা বের করব। অ্যাকচুয়ালি পাইপ সাইজটা ক্যালকুলেশন করতে গেলে আমরা যদি আমাদের সেই চার্টটাতে চলে যাই, অর্থাৎ যে চার্টটার নাম হচ্ছে ফ্রিকশন লস ইন ফেয়ারলি স্মুথ পাইপ চার্ট, এই ফেয়ারলি স্মুথ পাইপ চার্টটা অ্যাকচুয়ালি যদি আমি পাইপ সাইজ ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার যে ভ্যালুগুলো লাগবে তার মধ্যে একটা ভ্যালু হচ্ছে জিপিএম অর্থাৎ গ্যালন পার মিনিটস। তো এই যে ভার্টিক্যালি যেই লাইনটা গ্রাফটা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি জিপিএম এর ভ্যালু দেওয়া যে ফ্লো ইন গ্যালন পার মিনিট, ঠিক আছে, জিপিএম এর ভ্যালু দেওয়া আছে। এই জন্য আমাকে ফিকচার ইউনিট লোড ভ্যালু থেকে প্রথমে জিপিএমটা বের করে নিতে হবে। তারপরে যে ভ্যালুটা আছে এখানে হরিজন্টালি যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে যে ফ্রিকশন লস পার 100 ফিট পাইপের জন্য আমার কি পরিমাণ ফ্রিকশন লস সেই ভ্যালুটা বসাতে হবে। তো ফ্রেন্ডস এটা মূলত আমরা বেস্ট ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস থেকে আমরা আগেও এটা ধরেছি, পাম্প সাইজ ক্যালকুলেশন যে টিউটোরিয়াল ছিল সেখানে যে ম্যাক্সিমাম 5 পিএসআই অর্থাৎ
ম্যাক্সিমাম 5 psi হচ্ছে ফ্রিকশন লস ধরবো আমরা পার 100 ফিট হচ্ছে পাইপ লেন্থের জন্য। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ফিক্সড তাহলে এই ভ্যালুটা প্লাস হচ্ছে আমাকে জিপিএম বের করতে হবে। তো যার কারণে হচ্ছে আমরা এই চার্টের মাধ্যমে যে লোড ভ্যালুগুলো প্রত্যেক ফ্লোরে যে লোড ভ্যালু পেয়েছি হট কোল্ড এবং হচ্ছে টোটাল, সেখান থেকে আমরা আলাদা আলাদা করে জিপিএম বের করতে পারবো। কারণ কি, যদি আমি হট ওয়াটারের জন্য আমি যদি শুধু পাইপলাইন সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে আমাকে হট ওয়াটারের জন্য আমার যদি সিলেক্ট করতে যাই তাহলে হট ওয়াটারের লোড ভ্যালু এগেনস্টে তার পারচেসটা ক্যালকুলেশন করতে হবে। যদি দুইটা ফ্যাসিলিটি থাকে কোল্ড ওয়াটার এবং হট ওয়াটার, সেক্ষেত্রে আমার টোটাল লোড ভ্যালু দিয়ে আমি হচ্ছে পাইপ সাইজটা বের করব। তো চলুন প্রথমে আমি ফ্লোর নাম্বার 4-এর যে ব্রাঞ্চ পাইপটা আছে সেটার জন্য টোটাল যদি আমার হট, আমি ধরে নিলাম যে আমার এখানে যেমন এই যে ড্রয়িংটাতে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে রেড লাইনটা কিন্তু হট ওয়াটার লাইন। হ্যাঁ, এখানে আমার একটা গিজার আছে, তার মানে আমাকে এই ব্রাঞ্চ পাইপটা দিয়ে এই প্লাম্বিং ফিক্সচারগুলো তো আমি হচ্ছে ওয়াটার সাপ্লাই করবো, অ্যাজ ওয়েল এজ আমার যে গিজারটা আছে হট ওয়াটারের জন্য সেখানেও আমি হচ্ছে ওয়াটার সাপ্লাই করব। তো যার জন্য আমাকে হট ওয়াটার, আমি ধরে নিলাম যে আমার এই ফ্লোরে হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুই ফ্যাসিলিটি আছে এবং দুইটা ফ্যাসিলিটির জন্য আমাকে এই ব্রাঞ্চ পাইপটা হচ্ছে বের করতে হবে। তো যার জন্য আমি প্রথমে টোটালটা নিয়ে কাজ করব, যেহেতু হট এবং কোল্ড এই দুইটা যোগ করে এই দুইটা টোটালটা হচ্ছে 7.1 এবং তার এগেনস্টের জিপিএম হচ্ছে 11.8। তো চলুন আমরা 11.8-এর এগেনস্টে আমাদের পাইপ সাইজটা আমরা এখানে পেয়েছি কত, 1 ইঞ্চি। তো এটা কিভাবে পেলাম, আমরা চলুন সেই চার্টে চলে যাই। তো প্রথমে আমরা এখানে ফ্রেন্ডস যেভাবে পাইপ সাইজটা বের করব, আমরা প্রথমে হচ্ছে যে এই হরিজন্টালি যে আমাদের এখানে ফ্রিকশন লস যে ভ্যালুটা আছে 5 psi, প্রথমে আমি এখানে 5 psi হচ্ছে ম্যাক্সিমাম। তো আমি নর্মালি আমার আগের টিউটোরিয়ালেও 4.5 ধরেছি, মানে একটু কম ধরেছি। তো সেজন্য আমি যদি 4.5 অথবা 5ও আপনারা ধরতে পারেন। যদি আমি এখানে একটা হচ্ছে যে একটা দাগ যদি টানি, ঠিক আছে, এই গ্রাফের মধ্যে ভার্টিক্যালি, যেটা হচ্ছে আমাকে 100 ফিট পাইপ লেন্থের জন্য যে 5 psi সেটা ফ্রিকশন লসটা আমাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তারপর যেটা করব যে আমার এই ফ্লোরের যে 4 নম্বর ফ্লোরের যে ব্রাঞ্চ পাইপ সেটা টোটাল আমার কত হচ্ছে লোড ভ্যালু জিপিএম। তো এই জিপিএমটা হচ্ছে আমার 11.8। তো আমি এখানে যদি 11.8-এর ভ্যালুটা খুঁজতে চাই ফ্রেন্ডস, এখানে আমি দেখতে পাচ্ছি 10-10-এর পরে 20, তার মানে এখানে মাঝখানে আর ইয়ে নেই। তো এইটুকু যে গ্যাপ, এই গ্যাপটুকু হচ্ছে আমার হচ্ছে টোটাল হচ্ছে 10 জিপিএম এর গ্যাপ। তা আমি ধরে নিচ্ছি যে আমার হচ্ছে যে এই ঠিক 11.8টা ঠিক এই বরাবর আছে, ঠিক আছে। তো এই বরাবর যদি আমি একটা লাইন টানি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এই ভার্টিক্যাল লাইন এবং এই হরিজন্টাল লাইন দুইটা হচ্ছে আমার এই পয়েন্টে হচ্ছে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে। বা এটা যদি আমি একটু নিচের দিকেও দিই, যদি 12 যদি এর কাছাকাছি দেয় তাহলে এখানে আমার ইন্টারসেক্ট করেছে। আর এইখানে যদি আমার ইন্টারসেক্ট করে থাকে ফ্রেন্ডস, আমাদের যে পাইপ ডায়ার যেই রেখাগুলো সেইটা হচ্ছে এই দিকে যে রেখাগুলো দেখানো হয়েছে, যেমন এই যে ডায়ামিটার 12 ইঞ্চ অর্থাৎ 12 ইঞ্চ ডায়ামিটার, 10 ইঞ্চ, এই রেখাটা হচ্ছে 8 ইঞ্চ, এইটা হচ্ছে 6, তারপরে 5, 4, 3, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 3-এর পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 2 ইঞ্চ, তারপর এখানে 1.5 ইঞ্চ, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে 1, তারপর 3/4, তারপর হাফ। তো আমাদের যে ইন্টারসেক্টর সেটা হচ্ছে অলমোস্ট 1-এর সাথে হচ্ছে, মানে আমি যদি এখানে এই রেখাটা টানি, যদি আমি এটা এই বরাবর যে ইয়ে করেছে যেহেতু এদিকে যদি টানি তাহলে দেখতে পাচ্ছি যে আমার প্রায় 1-এর সাথে মিলে যাচ্ছে। তো যেহেতু 1-এর সাথে মিলে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি আমার যে পাইপ ডায়ামিটারটা সেটা হচ্ছে আমি 1 ইঞ্চি এখানে আমরা বসিয়েছি। সেম ভাবে যদি আমি বলি 7.5 জিপিএম এর জন্য এখানে হচ্ছে হট ওয়াটারের জন্য আমার যে ব্রাঞ্চ পাইপটা হবে সেটা হবে 3/4। তো এই 3/4টা কিভাবে আসি চলুন এটাও আমরা দেখি। তো আমার এই 5 psi কিন্তু আমার ফিক্সড, ঠিক আছে। 100 ফিট পাইপের জন্য আমাদের ফ্রিকশন লস 5 psi, এটা কিন্তু আমার ফিক্সড। তো আমি সেই ক্ষেত্রে আমার শুধু জিপিএমটা চেঞ্জ হবে। এখন আমার জিপিএমটা হচ্ছে 7.5। তো এই হলো আমার 7 থেকে যদি আমি একটু উপরে দেই, এটা অর্ধেক বরাবর দেই, তাহলে এইটা হচ্ছে আমার 7.5, ঠিক আছে। তো এই 7.5টা ফ্রেন্ডস দেখেন আপনারা যে অলমোস্ট আমার হচ্ছে 3/4 এর হচ্ছে কাছাকাছি। যদি আমার এটা আর একটু উপরের দিকে হতো তাহলে আমরা পরে সাইজটা ক্যালকুলেশন করতাম। যেহেতু এটা অলমোস্ট 3/4 এর কাছাকাছি এই জায়গাটা, তো যার জন্য এই যে এইটার যে ইন্টারসেক্টর যদি আমি টানি অলমোস্ট হচ্ছে 3/4 এর কাছাকাছি, যার কারণে হচ্ছে আমি 3/4টাই হচ্ছে কনসিডার করেছি।
তো এখানে এইভাবে হচ্ছে আমরা হট ওয়াটারের জন্য 3/4 পেয়ে গেছি। তো এই যে 1 ইঞ্চি পাইপ আমরা ব্রাঞ্চ পাইলাম ফ্রেন্ডস, আপনারা দেখেন এখানে ড্রয়িংয়ে আমি 1 ইঞ্চি সাইজটা দিয়ে দিয়েছি। এই তার মানে এই ব্রাঞ্চ সাইজটা হচ্ছে আমার 1 ইঞ্চ, এবং এই যে হট ওয়াটার যে ব্রাঞ্চ পাইপটা এটার আমি সাইজ দিয়েছি 3/4, ঠিক আছে, এটা হচ্ছে আমার 3/4। তাহলে আমি এই ব্রাঞ্চটা পেয়ে গেলাম। এইভাবে সেম ওয়েতে আমরা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের আমরা জিপিএম বের করে, এবং সেই জিপিএম থেকে হচ্ছে আমরা এই চার্ট থেকে জিপিএম এর এগেনস্টে এবং হচ্ছে ফ্রিকশন লস দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্লোরের ব্রাঞ্চ পাইপটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। যেহেতু ফ্রেন্ডস এখানে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ পাইপে আমাদের হচ্ছে 1 ইঞ্চি করে এসেছে, কারণ আমার প্রত্যেকটা ফ্লোর অলমোস্ট সেম কোয়ান্টিটি এবং সেম টাইপ হচ্ছে এখানে প্লাম্বিং ফিকচার দেওয়া আছে, যার কারণে আমি হচ্ছে আমার সেম ভ্যালু আসছে। তো আপনাদের যদি এখানে ভ্যালুগুলো যদি ডিফারেন্ট ভ্যালু আসে ফ্লোরের, যেমন এখানে যদি আমার লোড ভ্যালু 7.1 জায়গায় যদি আমার ফ্লোর 3-তে যদি এবার 10 আসে লোড ভ্যালু, তাহলে সেই 10-এর ক্ষেত্রে এগেনস্টে আমাকে যদি জিপিএমটা হয়তো বা চেঞ্জ হয়ে যেতে পারে, আর জিপিএমটা চেঞ্জ হলে কিন্তু সেক্ষেত্রে আমার পাইপ সাইজটাও চেঞ্জ হবে। তো এইভাবে আপনারা আলাদা আলাদা করে প্রত্যেকটা ফ্লোরের জন্য আপনারা হচ্ছে জিপিএম লোড ভ্যালু এগেনস্টে জিপিএম ক্যালকুলেশন করবেন প্রথমে, এবং সেই জিপিএম এবং ফ্রিকশন লস দেখে ফেয়ারলি স্মুথ যে চার্টটা আছে, এই যে চার্টটা, এই চার্টের মাধ্যমে হচ্ছে আপনারা একটা ব্রাঞ্চ আপনারা কি করতে পারবেন, সাইজ ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। এইবার হচ্ছে যেহেতু আমার ধরে নিচ্ছি প্রত্যেকটা ফ্লোরের হচ্ছে আমার ব্রাঞ্চ পাইপের সাইজটা আমরা পেয়ে গেছি, এবার আমাকে বের করতে হবে এই যে ওভার ট্যাঙ্ক থেকে মেইন যে পাইপটা, এখানে যে মেইন পাইপ থেকে যে ব্রাঞ্চগুলো বের হয়েছে সেই মেইন পাইপের সাইজটা বের করতে হবে। তো ফ্রেন্ডস মেইন যেহেতু ওভার ট্যাঙ্ক থেকে আমার হচ্ছে প্রথমে ফ্লো নাম্বার 4, তারপর ফ্লো নাম্বার 3, এভাবে হচ্ছে আমার ব্রাঞ্চ বের হয়েছে। তা আমাকে প্রথমে যেটা করতে হবে, সবচেয়ে নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেই ফ্লোরের হচ্ছে আমার যে রাইজারের মেইন রাইজারের যে সাইজ, সেই সাইজটা আমাকে আগে ক্যালকুলেশন করতে হবে। তো সেম ভাবে আমরা কিভাবে ক্যালকুলেশন করব যে আমার এই ফ্লোরের টোটাল লোড ভ্যালু কত, তার এগেনস্টে হচ্ছে আমার এই সাইজটা কতটুকু ডিমান্ড আছে, এবং এই ডিমান্ডের এগেনস্টে কি পরিমাণ সাইজ হবে আমরা। তো চলুন দেখি আমরা মেইন রাইজারের জন্য, এই যে এইখানে হচ্ছে আমি মেইন রাইজার লোড ভ্যালু, তো মেইন রাইজারের লোড ভ্যালু হচ্ছে কি যে আমার হচ্ছে 4.3 দেখছি আমি হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে এখানে গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি বলি, এই হলো আমার গ্রাউন্ড ফ্লোরের লোড ভ্যালু, এখানে হচ্ছে লোড ভ্যালু গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, টোটাল এই যে এই টোটালটা হচ্ছে আমার হচ্ছে 4.3, এবং এই 4.3টা আমি এখানে বসালাম লোড ভ্যালু। এখন এই 4.3 এগেনস্টে আমার জিপিএমটা কত আসবে, তো চলুন দেখি। আমার হচ্ছে 4.3, তো এই চার্টে আমাদের 5 psi যেটা পার 100 ফিট লেন্থের জন্য, এটা তো আমাদের ফিক্স থাকবে। এখন আমার হচ্ছে লোড ভ্যালুটা, অর্থাৎ জিপিএম লোড ভ্যালুর জন্য জিপিএমটা চেঞ্জ হয়ে গেছে। আমার জিপিএমটা হচ্ছে এখানে আমরা এটা আবার দেখে নিই যে 8.2 হচ্ছে জিপিএম লোড ভ্যালু, গ্রাউন্ড ফ্লোরে টোটাল লোড ভ্যালু হচ্ছে 4.3, এবং তার জন্য আমরা 8.2। তো এই 4.3 অ্যাকচুয়ালি 8.2 জিপিএমটা আমরা কিভাবে পেয়েছি, এইটা কিন্তু আমরা এই যে যেভাবে আমি দেখিয়েছি লোড ভ্যালুর জন্য হচ্ছে গ্যালন পার মিনিটটা কিভাবে বের করব। তো আমার হচ্ছে 4.3, তো এই যে 4 আর এই 5, এই দুইটার মাঝখানে হচ্ছে 4 এর পরে হচ্ছে 4.3, তো এখানে 4 এর জন্য আছে 8.0 জিপিএম, আর 5 এর জন্য আছে 9.4 জিপিএম। তো আমি 4.3, তো যার জন্য আমি এখানে হচ্ছে 8.2 জিপিএম ধরেছি, ঠিক আছে। আপনার একটা কাছাকাছি ভ্যালু নিলেই হবে, কারণ এটা এমন কোনো চেঞ্জ হবে না, 0.5 বা 2, 3, 4 জিপিএম এর জন্য পাইপ সাইজ চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো এইখানে আমি 8.2 জিপিএম পেয়েছি। 8.2 জিপিএম এর জন্য এখন আমাকে পাইপ সাইজ ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে আমি ভার্টিক্যাল লাইনটা নিয়েছি, তারপরে হচ্ছে আমি এবার 8 এই হলো আমার 8 জিপিএম, তো অনেকটা এই বরাবরই হবে। যদি এখানে ইয়ে করি তাহলে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে আমার এই জায়গাটাতে হচ্ছে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটাতে, হ্যাঁ। তো এইভাবে যদি আমি টানি দেখতে পাচ্ছি যে 3/4টা আমার নিচে পড়ে যাচ্ছে, এবং তারপরে সাইজটা হচ্ছে আমার 1 ইঞ্চ, ঠিক আছে, ক্রস করে ফেলেছে, তারপরে সাইজটা 1 ইঞ্চ। এখন ফ্রেন্ডস যদিও এটা যে গ্যাপ আছে এটার অর্ধেকের বেশি আমাকে ক্রস করে নি, 3/4 এর কাছাকাছি, তারপরও যেহেতু এটা ব্রাঞ্চ পাইপ না, এটা আমাদের মেইন রাইজার, সেক্ষেত্রে হচ্ছে আমরা পরের সাইজটাই হচ্ছে বড় সাইজটাই আমরা হচ্ছে কনসিডার করব রাইজারের জন্য। তো যেহেতু এটা 1 ইঞ্চটা আমি এখানে কনসিডার করতে পারি, তো এই 1 ইঞ্চটা দেখি
যে আমরা প্রথম তাহলে আমরা পেয়ে গেলাম কি যে গ্রাউন্ড ফ্লোরের যে রাইজার, এই রাইজারটা হচ্ছে আমার 1 ইঞ্চ সাইজ হবে মিনিমাম, এবং এই 1 ইঞ্চি থেকে হচ্ছে আমার ব্রাঞ্চ হচ্ছে বের হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্লোর নাম্বার 2। ফ্লোর নাম্বার 2তে কি হবে ফ্রেন্ডস, রাইজারের ক্ষেত্রে যে আমার গ্রাউন্ড ফ্লোরের যে লোড ভ্যালু প্লাস ফ্লোর নাম্বার 1-এর যে লোড ভ্যালু, এই দুইটা লোড ভ্যালু যোগ করার পরে সেই লোড ভ্যালু যে জিপিএমটা আসবে, সেই জিপিএমটাই অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই গ্রাউন্ড ফ্লোরের হচ্ছে মেইন রাইজারের সাইজ আমরা পাবো। কারণ দেখুন আমার তো এইখান থেকেই হচ্ছে আমার নিচের দিকে পাইপটা যাবে, হ্যাঁ, তো যার কারণে আমাকে কিন্তু নিচের ফ্লোরের লোড ভ্যালু আমাকে যোগ করতে হবে। তো চলুন দেখি, গ্রাউন্ড ফ্লোরের লোড ভ্যালু ছিল হচ্ছে ফ্লোর 1-এর টোটাল লোড ভ্যালু হবে কি যে গ্রাউন্ড ফ্লোরের লোড ভ্যালু প্লাস ফ্লোর 1। তো ফ্লোর 1-এ আপনার এই যে ফ্লোর 1-এর লোড ভ্যালু ছিল 7.1, ঠিক আছে, টোটাল 7.1 ছিল, আর গ্রাউন্ড ফ্লোর ছিল 4.3। তো এই দুইটা যদি যোগ করি আমার, তাহলে ফ্লোর 1-এর জন্য মেইন রাইজারের জন্য, আমি মেইন রাইজারের জন্য বলছি, মেইন রাইজারের জন্য হবে 11.4 হচ্ছে আমার লোড ভ্যালু। তো এই 11.4 যদি লোড ভ্যালু হয় তাহলে আমাকে জিপিএমটা বের করতে হবে। তো দেখুন এখানে হচ্ছে 11-র জন্য আছে 15.4, আর এখানে 12-র জন্য আছে 16.0। তো আমাদের যেহেতু 11.4, তো 11.এর আমাদের যেহেতু এখানে 11.4, সেই 11.4-এর জন্য আমাদের জিপিএমটা হচ্ছে তার মানে এই 15.4 হচ্ছে একটু বেশি হবে। তো এইখানে আমরা যে ভ্যালুটা ধরেছি সেটা হচ্ছে 15.6, ঠিক আছে, অল্প একটু বাড়িয়ে নিয়েছি। তো এই জিপিএম, এবার আমরা জিপিএম পেয়ে গেলাম, এই জিপিএম থেকে এবার হচ্ছে আমরা মেইন রাইজারের সাইজ বের করব। তো রাইজার সাইজ বের করার জন্য জিপিএম দিয়ে আমরা চলে যাই চার্টে। তো এই চার্টে আমরা কি করব, এখানে ভার্টিক্যাল এটা ফিক্স থাকবে, এবং এই দুটো হচ্ছে লাইন আমাকে বাদ দিয়ে আমাকে হচ্ছে 15.6 জিপিএম এর জন্য আচ্ছা আমাকে দাগ টানতে হবে। তাহলে এখানে 10 জিপিএম, এটা হচ্ছে 10 জিপিএম, আর এটা হচ্ছে 20 জিপিএম। তাহলে 15 জিপিএমটা অ্যাকচুয়ালি মাঝ বরাবর হবে, এবং যেহেতু 15.6 মাঝখান থেকে একটু উপরে হবে। তো আমি যদি এই রেখাটা ডাক দিই ফ্রেন্ডস, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে এই পয়েন্টটাতে মিলিত হয়েছে, এবং এই পয়েন্টটাতে যদি আমি এইভাবে পাইপ সাইজের যে রেখাটা আছে সেটা যদি টানি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা অলমোস্ট 1 ইঞ্চকে ক্রস করে ফেলেছে, ঠিক আছে। তো 1 ইঞ্চকে যদি ক্রস করে ফেলে, যেহেতু আমাদের মেইন রাইজার, আমরা পরের সাইজটাতে চলে যাবো। তো আমি দেখতে পাচ্ছি 1 ইঞ্চির পরের সাইজটা হচ্ছে আমার 1.5 ইঞ্চ। তো ফ্রেন্ডস এই চারটাতে একটা জিনিস খেয়াল করলে দেখেন যে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চিতে কিন্তু আমার অনেক গ্যাপ জিপিএম। তার মানে আপনি এখানে এমন না যে আপনার 10 জিপিএম এর জন্য যে পাইপ সাইজ হবে 12 জিপিএম এর জন্য পরের পাইপ সাইজ চলে যাবে, এটা চিন্তা করার কোনো অপশন নেই। কারণ এখানে দেখতে পারবেন অনেক বড় বড় গ্যাপ আছে। তার মানে 10 জিপিএম এ যদি একটা পাইপ সাইজ হয়, হয়তোবা 30 জিপিএম এ গিয়ে পরের পাইপ সাইজটা হয়তোবা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এটা আমাদের জন্য একটা সুবিধা আছে। তো যার জন্য দেখবেন যে অনেক সময় বিল্ডিং এর টোটাল রাইজারটার সাইজটা একটা সাইজই দিয়ে দেয়, হ্যাঁ, যদিও এটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি হলো, পুরো সাইজটা দেখে 1.5 ইঞ্চি দিয়ে দেয়। এটার কারণটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারণ জিপিএম এর সাথে অনেক গ্যাপের কারণে পাইপ সাইজটা পরবর্তী দিকে চেঞ্জ হয়। তো যাই হোক, আমরা এখানে আমাদের 1.5 ইঞ্চি সাইজটা আমরা আমাদের এখানে বসিয়ে দিলাম, যে ফ্লোর নাম্বার 1-এর যে সাইজটা হবে মেইন রাইজারের, দেখুন এই যে এখানে হচ্ছে আমার 1.5 ইঞ্চি সাইজ। সেম ওয়েতে ফ্রেন্ডস আমরা হচ্ছে যে ফ্লোর 3-তে আমরা এই দুইটা ফ্লোরের যে লোড ভ্যালু তার সাথে এই লোড ভ্যালু যোগ করে সেই লোড ভ্যালুর জন্য আমরা টোটাল জিপিএমটা বের করবো, এবং জিপিএম দিয়ে আমরা আবার সেই চার্ট থেকে এই সাইজটা বের করবো। এভাবে আমরা মেইন রাইজারের সাইজ বের করব। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত। আমি আশা করি যে আপনারা এই পাইপ সাইজ ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন। তো খুব সহজেই আমরা হচ্ছে এই পদ্ধতিতে পাইপ সাইজ আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো ফ্রেন্ডস আমি আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা বেশি বেশি করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।